সালের ডিসেম্বরে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার বা পার্ট 2 তে এবং পিজি হিস্ট্রি 6 পেপারটির পরীক্ষা দেবে, এই পেপারটির সাজেশন নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এর আগে আমি তোমাদের ফিফথ পেপারের সাজেশনও দিয়েছি, পুরো সিলেবাস ওয়াইজ কম্প্যাক্ট ফাইনাল সাজেশন, যে সাজেশনের সামনে রেখে তোমরা পার্ট 2 এর পরীক্ষার প্রস্তুতি নেবে। এবং এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি চ্যানেলে, বাদ বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো, এখন পিজি হিস্ট্রি 6 পেপারটির যে সাজেশন, এই সাজেশনের ভিতর থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে, 100% কমন পাবে। 18 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হয়, 4টি কমন পাবে। 12 নম্বরের 3টি লিখতে হয়, 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, 6টি প্রশ্নই কমন পাবে। 8টি প্রশ্ন 7 নম্বরের আসে, 4টি লিখতে হয়, সেই 8টি প্রশ্নই কমন পাবে তোমরা। অর্থাৎ এই সাজেশনের মধ্যে থেকে 100% কমন। তোমরা এর আগের ইয়ারের যে সাজেশন আমি দিয়েছি, তোমরা যদি দেখো দেখবে যে 1 থেকে 7 দাগ পর্যন্ত 7টা প্রশ্নই পরীক্ষা এসেছে। তো এইভাবে কিন্তু কমন এসেছে। তো এবারও তোমরা এই পিজি হিস্ট্রি 6 পেপারের সাজেশন ফলো করবে এবং এখান থেকে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এর সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই আমরা একবার দেখে নেবো অন স্ক্রিনে আমাদের পিজি হিস্ট্রি 6 পেপারটি 2026 এর সাজেশনটা কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার পিজি হিস্ট্রি 6 পেপারটির ফাইনাল সাজেশন 2026। এখানে গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য তোমরা মাত্র 10টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। পরটি, ঠান্ডা লড়াই এশিয়া মহাদেশে কিভাবে বিস্তার লাভ করে। পরটি, আরব ইসরায়েল দ্বন্দ্বের চরিত্র বিশ্লেষণ করুন। পরটি, 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট ও তার প্রভাব। পরটি, গর্ভাচভের গ্লাসনস্ত ও প্রেস্ত্রয়িকা নীতি ব্যাখ্যা করো। পরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বকে ব্যাখ্যা করুন। পরেরটি 7 দাগের প্রশ্ন, সালভাদর এলেন্দের পতনের পর থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি হিসেবে চিলিতে রিকার্ডো লাগাস এসকোবারের নির্বাচন পর্যন্ত ইতিহাস সংক্ষেপে লিখুন। পরেরটি দেখো রয়েছে 8 দাগের প্রশ্ন, ভারতের পারমাণবিক নীতির উপর একটি প্রবন্ধ লেখো। 9 দাগের প্রশ্ন, ঔপনিবেশিকতাবাদ বলতে কি বোঝো। তৃতীয় বিশ্বের ঔপনিবেশিকতাবাদ বিরোধী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। 10 দাগের প্রশ্ন, ভারতের পূর্বে তাকাও নীতির ঐতিহাসিক প্রেক্ষাপট লেখো। শেষ প্রশ্ন, মার্শাল পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ঐক্য নির্মাণের সংহতির আদি পর্ব 1947 থেকে 65 আলোচনা করো। তো এই ছিল 18 নম্বরের প্রশ্নের সাজেশন। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে, সেই 6টি প্রশ্নের জন্য 10-12টা প্রশ্ন দেখবে। ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে ভিয়েতনাম যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করুন। পরটি, ইউরোপীয় সংঘের অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের কার্যাবলী মূল্যায়ন করো। পরটি, দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে আফ্রিকান জাতীয় কংগ্রেসের ভূমিকা মূল্যায়ন করুন। পরটি, 1947 থেকে 86 সময়কালে ইউরোপীয় ঐক্য নির্মাণের প্রক্রিয়া। পরটি, সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচভের দায়িত্বের মূল্যায়ন করুন। পরটি, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি ছিল। পরটি রয়েছে নির্জোট আন্দোলনের সাফল্য নিরূপণ করুন। পরটি, ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপট কি ছিল, ঠান্ডা যুদ্ধ কতটা আদর্শগত সংঘাত ছিল। পরটি, বিংশ শতকের দ্বিতীয় ভাগে নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 10, আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দিন। 11 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপনে আন্তর্জাতিক প্রেক্ষাপট। পরেরটি, সম্মিলিত জাতিপুঞ্জের কার্যাবলীর মূল্যায়ন করুন, বা আসতে পারে ঘুরিয়ে বিশ্ব শান্তি রক্ষার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। পরেরটি দেখো, পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। এবং শেষ প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের মূল্যায়ন করুন। এখানে সম্মিলিত জাতিপুঞ্জের উপর 4টি প্রশ্ন রয়েছে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। তোমরা সম্মিলিত জাতিপুঞ্জ পুরোটাই অ্যাভয়েড করতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাত্র 10-11টা প্রশ্ন হবে, তার মধ্যেও প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 4টি পরীক্ষায় আসবে 8টি প্রশ্ন, সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা 12টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, ওএএস, অ্যাপেক, ডাব্লিউটিও, নাফটা, এলটিটিই আর সার্ক, যে কোনোটাই কিন্তু টিকা আসবে পরীক্ষায়, এখান থেকে 2টো প্রশ্ন আসতে পারে। পরটি দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ। পরটি, ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ, বিশ্বায়ন, ভারতের সঙ্গে আসিয়ানের সম্পর্ক, চীনের কমিউনিস্ট পার্টির উত্থান, 2 জার্মানির সংযুক্তিকরণ, 1966 সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, 1947 সালে নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত অস্ত্রশস্ত্র কমিশন। পরেরটি, বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের অবসানের প্রতিক্রিয়া।
পরটি বর্ণবিদ্বেষ নীতি, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য নীতি, এটা তোমরা 12তে পড়ছো, 18 নম্বরেতে পড়ছো। পরেরটি দেখো রয়েছে 1891 সালের গৃহযুদ্ধের পূর্ব পর্যন্ত চিলির ইতিহাস। আরেকটি রয়েছে লাতিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি। এই প্রশ্নটা বড়তে পড়ে গেছে আগের বছর, তবু তোমরা এখানে টিকাতে করবে। তা এখানে দেখো এই প্রশ্নগুলো রয়েছে টিকা প্রশ্ন, এগুলো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অনেক শর্ট সাজেশন কিন্তু রয়েছে এখানে। এই সব প্রশ্নগুলো অবশ্যই করবে, এর মধ্যে আশা করি সব প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।